সকালে মেয়েকে কোচিনে দিতে গিয়ে আর কোচিনের সাথেই হলো মানে বাজার, মাছের বাজার, সবজি বাজার। দেখেছি সুন্দর সুন্দর মাছ উঠেছে, কই মাছ উঠেছে, এই যে চ্যাপলে মাছ বলি এটাকে, চ্যাপলে মাছ উঠছে। তো দেখে মানে নিতে ইচ্ছা করলো। তো সকাল সকাল টাটকা টাটকা মাছ, মানে সব মাছই তাজা, নিয়ে চলে আসলাম। মাছগুলো ভালোই হয়েছে। নিয়ে এসে যে খালাম্মাকে কাটতে দিয়েছি। খালাম্মা দেখে চলে আসছে কাজের জন্য। তে ভাবলাম যে খালাম্মাকে মাছ কাটতে দেই না, আমি কাটি মাছ। খালাম্মা যখন সকাল সকালে চলে আসছে, তা বললাম যে মাছগুলো কেটে দিন। আমার মেয়ের যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, আজকেই প্রথম পরীক্ষা, তাহলে আমি রান্না বান্না করিনি, আর আপনি মাছগুলো কেটে দেন। তো খালাম্মাকে মাছ কাটতে দিয়ে এই যে আমি তরি তরকারি কিন্তু কেটে নিয়েছি। কুমড় দিয়ে মাছ রান্না করব, আর একটু শুটকি রান্না করব, আমার পছন্দ। চেলা মাছটা চটচটি করবো না, অন্যদিন করব। আজকে কই মাছ, যেহেতু তাজা কই মাছ, কুমড় দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগবে। এই জন্য কুমড় দিয়ে মাছ রান্না করব। আর শুটকি মাছটা মানে আমার পছন্দের মাছ শুটকি, আমি সব শুটকি পছন্দ করি। আমি শুটকিটা রান্না করব, এই জন্য ময় মশলাগুলো কষিয়ে নিচ্ছি। প্রথমেই হলো কুমড় দিয়ে কই মাছ রান্না করব, মাছগুলো ভেজে নিচ্ছি, নিয়ে এই তো ময় মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর আমাদের মতন মেয়েদের অনেক কষ্ট হয়, কিন্তু যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে না, বাইরে থাকে, তাদের তো কষ্ট শেষ নেই। সব কিছু নিজে হাতেই সব কিছু করতে হয়, সংসার সামলাতে হয়, বাচ্চা কাচ্চাদের মানুষ করতে হয়। এই তো আর জিদিল ছেলে মানুষ বাড়িতে থাকতো, এই বাজার ঘাটগুলো তো ওকে করতে হতো। বা আজ জিদিল বাড়িতে থাকতো, তাহলে মেয়েটাকে কোচিনে সকালবেলা সেই নিয়ে যেত। কিন্তু যেহেতু সে থাকে না, আমাকে সব কিছু করতে হয়। আমি সবসময় দৌড়ের উপর থাকি। আমার মানে মাঝে মাঝে এত কষ্ট হয়, এত খারাপ লাগে যে থাকা আজকে কোচিনে যেতে হবে না বা প্রাইভেটে যেতে হবে না, আজ তুমি বাড়িতেই থাকো। কতদিন আমার শরীরটা এত খারাপ হয়ে যায়, নিয়েই যাই না আমি। আবার যেদিন দেখি যে না না নিয়ে গেলে বাচ্চার পড়াশোনা পিছিয়ে যাবে, সেদিন হয়তো বা পরিচিত গাড়িতে তুলে দেই। আর বেশিরভাগ আমিই নিয়ে যাই, কারণ আমার মেয়েদেরকে কারোর কাছে ছেড়ে দেই না, কারোর সঙ্গে পাঠিয়েও দেই না। আমার নিজের মেয়েকে আমি নিজেই রেখে আসি। কষ্ট হলে আমি নিজেই চাই, কিন্তু যেদিন যেতে পারি না সেদিন আর পাঠিয়ে দেই না। এই দুনিয়াতে কাকে বিশ্বাস করব? কাউকে বিশ্বাস করা যায়? যাকে বিশ্বাস করব সেই ঠকাবে। অতএব নিজের সন্তানকে নিজেই নিয়ে যাওয়া, নিজেই দেখভাল করাটাই ভালো। কারোর উপর বিশ্বাস না করাটাই ভালো। বিশ্বাস করবেন না, ঠকে যাবেন। আমি কখনো কারোর উপর আমার মেয়েদেরকে ছেড়ে দিই না, আমি নিজেই নিয়ে যাই। বড় মেয়েটাকে এই যে যেদিন আমার বড় মেয়ে কলেজে যায়, ভার্সিটিতে যায়, সেদিন আমি নিজেই যাই। এই যে পরীক্ষা হবে কিছুদিন, প্রতিদিন আমি যে বসে থাকবো, প্রতিদিন তো তা কলেজে যেতে হয় না, আমি নিয়েই যাই। যাই হোক, আমার কিন্তু কই মাছটা কিন্তু রান্না হয়ে গেছে, আর শুটকি মাছটা কিন্তু এই যে রান্না তুলে দিয়েছি। আর কিভাবে রান্না করলাম দেখলেনই তো। আপনাদের সঙ্গে গল্প করতে করতেই রান্নার বিষয়ে কথা বলতে ভুলে গেছি। সবসময় মেয়েদের পিছু পিছু থাকি দেখে অনেকে অনেক কথা বলে, কিন্তু ওদের কথা আমি কান তুলি না। আমার সন্তান সে ভালো থাকবে না থাকবে সেটা আমার দায়িত্ব। মানুষ কি বললো না বললো সেটা কখনোই আমি কানে তুলি না। দেখেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বান্না দুটোই হয়ে গেছে। আর রান্নার ফাঁকেও কিন্তু আমার ছোটো মেয়ে দেখেন খেয়েও নিয়েছে, ওর খুব ক্ষুধা লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।